শিলচরের গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নে একাধিক সিদ্ধান্ত। শিলচরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায় জেলার গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি সড়ক এনএচআইডিসিএল এর কাছ থেকে পিডব্লিউডি এর হাতে হস্তান্তর করে নতুনভাবে পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি এই সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া বীরবল বাজার শিলচর মেডিকেল কলেজ সড়কের 1.9 কিলোমিটার অংশে অবিলম্বে মেরামতের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করে আগামী 21 আগস্টের আগে নতুন সড়ক নির্মাণ শুরু করার আশাও প্রকাশ করা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে নিয়ে আমরা এনএচএডিসিএল, পিডব্লিউডি, রেভিনিউ ব্রাঞ্চ, মিউনিসিপ্যালিটি, পিএইচই সবাইকে নিয়ে আমরা বসেছিলাম এবং কয়েকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর মধ্যে হলো যে আমাদের আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাসে এনএচএডিসিএল ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখাড়ির কাজ যেটা সমাপ্ত তারা করেছিলেন, যেটা প্রায় 2.3 ক্রোর্সের কাজ ছিল। এই রাস্তাতে গত মার্চ মাসের শেষ দিক থেকে যখন বৃষ্টি শুরু হয় তখন সেন্ট্রাল রোড এরিয়াতে প্রথম আমরা দেখি যে রাস্তা নষ্ট হওয়া শুরু করে এবং ধীরে ধীরে এটা অনেক বেশি হওয়ার পরে আমরা যখন গত জুন মাসে এনএচএডিসিএল এর সঙ্গে মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কার্যালয়ে আমরা বসে এটা রিভিউ করেছিলাম, তারপরে এনএচএডিসিএল কে আমরা প্রেসার দিয়েছিলাম যে অন্তত এটা মেনটেনেন্সের ব্যবস্থা করা হোক এবং সেই হিসাবে এনএচএডিসিএল আলাদাভাবে কোনো টেন্ডার না করে সেটাকে একটা টেম্পোরারি রিপেয়ারিং যেটাকে বলা হয় সেই টেম্পোরারি রিপেয়ারিং এর কাজ তারা আরম্ভ করে এবং এটা আমরা দেখেছি যে তারা যেহেতু এটা কোনো আলাদাভাবে টেন্ডার করা হয়নি এই জন্য তারা এক্সিস্টিং যেটা রাস্তা ছিল তার উপরে পেভার ব্লক বসিয়ে তারা সেই কাজটা আরম্ভ করেছে এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি 2.3 কিলোমিটার থাকলেও 1.5 কিলোমিটার জায়গা বেশি খারাপ। এই 1.5 কিলোমিটার জায়গাতে তারা এই পেপার ব্লক দিয়ে বসানোর কাজ আরম্ভ করেছে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শিলচর যেটা ফ্লাইওভার, যে ফ্লাইওভার কাজ আমরা শুরু করব আমাদের কুমড়া ব্রিজ নষ্ট হওয়ার জন্য সেখানে প্রায় 20 দিন থেকে সেখানে যেটা সয়েল টেস্ট করার যে গাড়ি সেখানে আটকে ছিল, আগামী 2-3 দিনের মধ্যে সেটা এসে পৌঁছবে এবং আমাদের সয়েল টেস্ট আরম্ভ হবে। এই যদি টোটাল রাস্তাটা আপনারা দেখেন ফ্লাইওভারের যে অংশ, এই ফ্লাইওভারটা প্রায় 3 কিলোমিটার লম্বা। এই 3 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার এনএচএডিসিএল এর রাস্তা, 1 কিলোমিটার আসাম পিডব্লিউডি রাস্তা। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এনএচএডিসিএল এর যে অধীনে যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখাড়ি পর্যন্ত যে জায়গাটা স্টেজ যেটা এনএচএডিসিএল এর সঙ্গে আছে সেটাকে ডিনোটিফাই করে আসাম পিডব্লিউডি সেই রাস্তাটাকে টেক ওভার করবে। 2 মাস পরে টেক ওভার করার কথা ছিল, যেহেতু ফ্লাইওভার হবে, ফ্লাইওভার হওয়ার সময় আমাদেরকে নিতেই হবে এটা, কিন্তু আমরা কালকে থেকে সে প্রসেস আরম্ভ করতে আমরা বলেছি যাতে আমরা করে দিতে পারি, এটাকে আসাম পিডব্লিউডির অধীনে আমরা নিতে পারি এবং আসাম পিডব্লিউডিকেও আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে আসাম পিডব্লিউডিকে গত 2 দিন আগে নির্দেশ দেওয়া হয়েছিল, আজকেও আবার আমরা সেটাকে আবার রিভাইজ করতে পারি একটা নতুন স্টিমেট তৈরি করে সেই রাস্তাটা যাতে আবার আমরা, যেহেতু এনএচএডিসিএল যেটা করছে এটা একদম টেম্পোরারি রিলিফ দিয়ে গাতা থেকে রিলিফ দেওয়া, কারণ এই গাতাতে এখন ব্ল্যাক টপিং করা সম্ভব নয় বৃষ্টি যেহেতু চলছে, এই জন্য আগামী 2 মাসের মধ্যে আমরা সেই রাস্তাকে নতুনভাবে পিডব্লিউডি সেটাকে আবার তৈরি করবে। এটা একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুলিশও এখানে ছিল, পুলিশের এডিশনাল এসপি জেলা আয়ুক্ত ছিলেন এবং উনি নোটিশ বের করবেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত কোনো হেভি ভেহিকল শুধু এখনের জন্য নয় ভবিষ্যতের জন্য যাতে চলাফেরা না করে সেটারও একটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। যে গাড়ি পাথরের গাড়ি হোক যে কোনো গাড়ি হোক সেই গাড়িগুলো যাতে আমাদের NH-37 থেকে গিয়ে শিলচর বাইপাস যেটা আছে সেই বাইপাস দিয়ে যাতে যাতায়াত করে সেটার জন্য আমরা বলেছি। কিন্তু শিলচর শহরকে জুড়ে যে রাস্তা NH-37 আছে, মানে যেটা তারাপুর হয়ে রংপুরের দিকে গেছে, সেই রাস্তাটা এনএচএডিসিএল এর কাছেই থাকবে। এনএচএডিসিএল কিছুটা রিপেয়ারিং এর কাজ শুরু করেছে, সেখানেও পেভার ব্লক বসিয়ে সেটার কাজ করবে এবং এটার জন্য রাত্রেবেলা তারা কাজ করেন
কিন্তু বৃষ্টির জন্য সেটা পুরোভাবে কাজ তারা করতে পারছেন না। এই জন্য আমরা বলেছি ওয়েদার ফোরকাস্ট দেখে রাত্রির জন্য যাতে রাস্তাটাকে হেভি ভেহিকুলের জন্য বন্ধ করে যাতে তারা সেই কাজটা করতে পারে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিরা এটা নিয়ে আন্দোলন করছেন, বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করছেন। সেটা অসুবিধা হচ্ছে, নাগরিক অসুবিধা, সেটা তারাও আন্দোলন করছে, আমরাও সেটা উপলব্ধি করতে পারছি। কিন্তু আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি মানুষকে এখান থেকে পরিত্রাণ দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী মহাশয় বারবার গত দুদিন আগেও এই রাস্তা হ্যান্ডওভার নিয়ে আমি এবং আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন এবং ওনার নির্দেশেই আজকে আমরা দুজন এসে গুয়াহাটি থেকে NHADCL এর যিনি ইডি তারাও এসেছিলেন, এসে আলোচনা করে সেটা আমরা আশা করি একটা সমাধানের সূত্র আমরা বের করতে পারবো। আচ্ছা, 3 জন ল্যান্ড ইস্যু ছিল, এই ল্যান্ড ইস্যু অতি সত্বর ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় নিজের দায়িত্ব নিয়ে আগামী 20 আগস্টের ভিতরে যাতে ল্যান্ড হ্যান্ডওভার করা, তারপর কন্ট্রাক্টর আবার কাজ শুরু করা, বৃষ্টি একটু কমলে কাজটা শুরু হবে। পাইলিং 280টা পাইলিং এর মধ্যে 140টা পাইলিং সম্পূর্ণ হয়েছে। বর্ষার সময় 50% হয়েছে। বাকি জায়গাতে এই বর্ষার সময় পাইলিং করা হবে না, এলে রাস্তাটা আবার বন্ধ হবে। এই জন্য সেপ্টেম্বর মাস থেকে আবার কাজ হবে। এই জন্য অগাস্টের মধ্যে এই এলের যে একটা কিছু বিষয় আছে, খুব বেশি না, একটা সামান্য, সেটা যাতে সম্পূর্ণ হয়। সবাইকে রোডের অবস্থা অত্যন্ত খারাপ, এই অবস্থায় কাজ চলছে এবং NHADCL আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। ডুমরা ব্রিজের কাজ লাইট ভেহিকুলের জন্য খুলে দেওয়া হয়েছে, হেভি ভেহিকুলের জন্য 18 তারিখ খুলে দেওয়া হবে। তারপরে যাতায়াতটা স্বাভাবিক হবে। কিন্তু রাস্তা যেটা আছে, রাস্তাটা কাজ শুরু হয়েছে, কিছুদিন একটু সময় লাগবে সম্পূর্ণ হবে। কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, সম্পূর্ণ হবে কিছুদিন সময়। সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।